একজন মহিলা টাকার অভাবে এক জালেম বাদশার কাছে কিছু টাকা হাদিয়া চাইলে ওই কিফিল নামক জালেম বাদশা বলতেছে, মহিলা আমি তোমাকে টাকা দেব, তবে শর্ত হলো আমি তোমার সাথে জিনা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মহিলা জিনার কথা শুনে না ঘর থেকে বাইর হয়ে গেল। হে পর্দার মা বোনেরা, হে পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ বাবা, হে বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ। ওই মহিলা ঘর থেকে বাহির হইয়া চিন্তা করলেন, আমার ঘরে তো খানা নাই, ছেলে মেয়ে অনাহার। ওই ছেলে মেয়ের দিকে তাকাইয়া ওই মহিলা জিনার প্রস্তাবে রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। কিফিল নামক জালেম বাদশা তাফসীরে মারিফুল কোরআনে আছে, ওই মহিলা জিনার প্রস্তাব শুইনা কিফিল নামক জালেম বাদশা আল্লাহ ঘরের দরজা জানালা বাড়ি দিয়া দিল, এভাবে বাতিগুলা নিভাইয়া দিল। আল্লাহু আকবার। মহিলাকে বিবস্ত্র করিয়া দিল, মহিলার উলঙ্গ করিয়া দিল। ওই মহিলা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। ওই মহিলা এভাবে জোর জোর করে পশমগুলা, শরীরের পশমগুলা খাড়ায় গেছে বাবা। আর মহিলার শরীরটা ভূমিকম্প মতো কাঁপতেছে। কিফিল নামক জালেম বাদশা বলতেছে, হে মহিলা তুমি কেন কাঁদতেছো? তুমি কেন শরীরের পশমগুলা খাড়ায় গেছে? মহিলা, হে মহিলা তোমার শরীরের পশমগুলা এভাবে কাঁপতেছে কেন? তোমার শরীরটা এভাবে ভূমিকম্প মতো কাঁপতেছে কেন? হে মহিলা তোর শব্দ কেবে এভাবে বৃষ্টির মতো পানি আসতেছে। আল্লাহ, হে মহিলা তুমি দেখো, দেখো বাহিরের দিক দিলা দরজাগুলা বন্ধ, জানালাগুলা বন্ধ। আল্লাহু আকবার। ঘরের বাতিও বন্ধ করে দিলাম। এই মুহূর্তে তো কেউ নাই, এই মুহূর্তে তো কেউ দেখতেছে না। জোরে কোন দেখার মতো কেউ আছে না নাই? জোরে কোন দেখার মতো শোনার মতো কেউ আছে না নাই? আল্লাহ। ও মহিলা বলতেছে, হে কিফিল নামক জালেম বাদশা তুমি বলতেছ এখানে কেউ দেখার মতো নাই, শোনার মতো কেউ নাই। আমি তো দেখতেছি ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। জোরে কোন আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন গভীর রজনীতে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? হে যুবক, ইউটিউবে গুনাহ সার যুবক, হে যুবক ভাইয়েরা, হে পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ মা, এই মাহফিল থেকে একটা সবক নিবা, আর গুনাহ করব না বাবা। আল্লাহু আকবার। মহিলা বলতেছে, কিফিল নামক জালেম বাদশা তুমি বলতেছ আমার শরীরের পশমগুলা খাড়ায়া গেছে, তুমি বলতেছ আমার শরীরটা কাঁপতেছে, তুমি বলতেছ আমি বলে এভাবে কাঁপতেছি। হে কিফিল নামক জালেম বাদশা তুমি কি জানো না, তুমি কি শোনো না? মালি হাদাল কিতাব, আল্লাহু আকবার, মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা চেয়ারম্যানকে ছাড়ে না, এমপি মন্ত্রীকে ছাড়ে না, ছোট ছাড়ে না, গরু ছাড়ে না, ছোট বড় সকল গুনাহ। এটা এমন একটা কিতাব, মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব। হে জালেম বাদশা আমি যদি এখন জিনা করে বসে আমার শরীরে কখনো গুনার ময়লা লাগাই না, আমার শরীরে কখনো জিনার দাগ লাগাই না। আমরা তো গুনারে জিনা মনে করি না, গুনারে ময়লা মনে করি না, আমরা তো মনে করি পায়খানা ময়লা, আমরা তো মনে করি নাফাগুলা ময়লা, আমরা তো মনে করি ছাগলের বাচ্চা, গরুর বাচ্চার পায়খানা ময়লা। না না, মানুষের পায়খানা ময়লা না, সবচেয়ে বড় ময়লা বাবা গুনাহ। জোরে কোন কি? জোরে কোন কি? মানুষের গুনাহ বড় ময়লা, সগীরা গুনাহ বড় ময়লা, কবিরা গুনাহ বাবা ময়লা, মিথ্যা কথা বাবা ময়লা।
এই বড় বড় গুনাহগুলা ময়লা। ওই মহিলা এটাই বুঝাইতেছে বাদশাহ আমি যে জানা করব, আমি যে নাফরমানি করব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে বাদশাহ মালি হাদাল কিতাবের ভিতরে লেখা হয়ে যাবে আমার একটা আমলনামা নামক মেমোরি হয়ে যাবে, 30 বছরের একটা মেমোরি, 80 বছরের একটা মেমোরি। আমি রাত্রে কি গুনাহ করলাম, দিনে কি গুনাহ করলাম, যেরকম লেখা হবে কি হবে না? আল্লাহু আকবার। ওই মহিলা বাদশাকে এটাই বুঝাইতেছেন যে আমি যে গুনাহ করব এটা তো লেখা হয়ে যাইতেছে, আমি যে নাফরমানি করব এটা তো লেখা হয়ে যাইতেছে। এই জন্য মহিলা বলতেছে হে কিফিল নামক জালেম বাদশাহ শুনো, হে কিফিল নামক জালেম বাদশাহ শুনো। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে জালেম বাদশাহ, আমি জিনা করার কারণে আমার আমলনামাটা যদি বাম হাতে দিয়া দেয়, আমার আমলনামা যদি বাম হাতে জাহান্নামের শিকলটা লাগায়া দেয়, হে কিফিল নামক জালেম বাদশাহ, হে ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া। জানো বাদশাহ, এ তোমার বাদশাহ তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার রাজত্ব তোমাকে বাঁচাইতে পারবে না। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে যুবক, হে বৃদ্ধ বাবা, হে মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি বাবা গুনাহ ছাড়ো, হে মা গুনাহ ছাড়ো। হে যুবক হাতে পায়ে ধরে বলি গুনাহ ছাড়ো বাবা। বেহেশতের বাগানে বসতে পারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? এই যে বেহেশতের বাগানে এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, এই কোরআনের মেলা, হাদিসের মেলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা প্রতিদিন রাত্রে মিলবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এখনো এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সময়টা অযথা নষ্ট করতেছেন, কথা ঠিক কি না? এখানে বসার কারণে, এই বেহেশতের বাগানে বসার কারণে আল্লাহ তাআলা ওয়াশহিদুকুম ওয়া উশহিদুকুম, ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাকুম, যারা আসবে আর যারা বসবে তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে কেন যুবক ভাইয়েরা আর ফেসবুকের পিছনে কতদিন ঘুরবেন, ইউটিউবের পিছনে কতদিন ঘুরবেন? জীবনের হায়াত, জীবনের মিনিট, জীবনের রাত্র দিন তো শেষ করে দিলেন, আখিরাতের কি প্রস্তুতি নেবেন? দুঃখ লাগে এত বড় বিশাল মাদ্রাসার মাহফিল কেন আপনারা বাড়িতে করতেছেন? আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যা আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত আর হাদিসের ভিতরে প্রতিটা মানুষের, জোরে বলেন, গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে গুনাহ আছে না নাই? আজকে আপনাদের এই মাহফিল থেকে একটা সাবান দিয়ে যাব, কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান দিলে, ডলার দিলে কাপড়ে ময়লা থাকে কি না? কাপড়ে ময়লা থাকে? থাকে না। আমি একটা মিডিয়ান মদিনা থেকে একটা সাবান দেব, আমাদের গুনাহ 80 বছর হয়ে গেলে, আমাদের গুনাহ কারো যদি 80 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, ওই মিডিয়ান মদিনা, রসুল যে মদিনা থেকে বলেছেন মিডিয়ান মদিনা একটা সাবান, এটা পড়লে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ 1 সেকেন্ডে পরিষ্কার করে দিবে। এই জন্য একটা সাবানের কথা বলবো কিনা ইনশাআল্লাহ? রসুলের একজন সাহাবী আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করলো, এমন একটা গুনাহ করছি যে গুনাহ আমার আল্লাহ মাফ দিবে না। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বি বলেন, সাহাবী তোমার গুনাহ কি পাহাড় সম পরিমাণ হয়ে গেছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ পাহাড়ের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বি বললেন, সাহাবী তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি হয়ে গেছে? জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ তো বলেন, গুনাহ আছে না নাই? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এলাকার মা বোনেরা, এ যুবক হাতে পায়ে ধরা বলি, বাবা এই দুনিয়া আখিরাত কামাই করার জায়গা। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এলাকার মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি, বাবা গুনাহ এটা আগুন। জোরে বলেন, গুনাহ কি? আগুন বাবা। হে যুবক বাবা, ফেসবুকের গুনাহ এটা আগুন, ইউটিউবের গুনাহ এটা আগুন, সগীরা গুনাহ আগুন, কবিরা গুনাহ আগুন। জোরে কোন কথা ঠিক কিনা? এ যুবক, এ বৃদ্ধ বাবা, আজকে আমার গুনার কারণে আল্লাহু আকবার মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। আমার গুনার কারণে, আপনাদের গুনার কারণে আসমান থেকে রিজিকের দুয়ারের দরজা তালা লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ছেলে বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, ছাত্র উস্তাদের কথা শুনে না, একমাত্র কারণ হলো এটা আমাদের গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, হাতে পায়ে ধরে বলি, বাবা আর কত গুনাহ করবা? আর কি পরিমাণ গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? বাবা আল্লাহু আকবার। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুড়িয়া যায়, হাতে লাগলে হাত পোড়া যায়, পা লাগলে পা পোড়া যায়। জান্নাতের আগুন নারুল্লাহ। এ জোরে বলেন, নারুল্লাহ অর্থ কার আগুন? এ জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, জান্নাতের আগুন কলিজা হাড্ডি জ্বলবে, চামড়া জ্বলবে, কলিজা পর্যন্ত বাবা বুনা হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে কত গুনাহ আমার ছেলে করে, কত গুনাহ আমার বিবি করে, কত গুনাহ আমার মেয়ে করে, কত গুনাহ দোকানে দোকানে হইতেছে, মার্কেটে মার্কেটে হইতেছে, পকেটে পকেটে গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হাতে পায়ে ধরে বলি, বাবা এখনো যারা এদিক সেদিক ঘুরতেছ, এলাকাতে যুবক আছে না নাই? হ্যাঁ, বৃদ্ধ বাবা দোকানে আছে না নাই? কেন কেন মাহফিলে আসতেছে না, বেহেশতের বাগানে আসতেছে না কেন? তার কারণ ওই গুনাহ তাকে আসতে দেয় না, নফস তাকে আসতে দেয় না, নাফরমানি আসতে দেয় না। এই জন্য বেহেশতের বাগান থেকে বলতেছি, আল্লাহ তাআলা একটা রহমতের রশি লাগাইয়া আজকে মাহফিলে বলতেছে, বাজা বাজা হর আচ্ছা হাসতে বাজা, বাজা বাজা হর আচ্ছা হাসতে বাজা, কর কাফির বদপরস্তি বাজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতা, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা, আমি একটা রহমতের রশি লাগাইলাম। এই দারুস সালাম মাদ্রাসার মাহফিল থেকে একটা রহমতের পতাকা লাগাইলাম। আয় বান্দা আয়, আজকের মাহফিলে যারা আসবা, যারা বসবা, যারা আসতেছ, যারা আসবে, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ পারে কি পারে না? হে আল্লাহ পারে কি পারে না? এই জন্য আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলতেছে, সাহাবী তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি হয়ে গেছে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি হয়ে গেছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আসমান জমিনের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বি বলেন, সাহাবী তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বেশি হয়ে গেছে? আল্লাহ ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, ইয়া রাসূলুল্লাহ না, আমার গুনাহ
আল্লাহ রহমতের চাইতে বেশি হয় না। হে সাহাবী, যদি তোমার গুনাহ আল্লাহ রহমতের চাইতে বেশি না হয়, হে সাহাবী কান্দ। কি করো? আল্লাহর হাবিব ওষুধ দিতেছে উম্মতে মুহাম্মদিয়া মুস্তাফাকে, উম্মতে মুহাম্মাদের যুবকদেরকে, উম্মতে মুহাম্মাদের বৃদ্ধ সাদা দাড়িওয়ালাদেরকে, উম্মতে মুসলিমার মা বোনদেরকে একটা সবক দিতেছে। কে কি পরিমাণ গুনাহ করছ, কে 80 বছর গুনাহ করছ, 50 বছর গুনাহ করছ, যদি কান্দ চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহর একটা রহমতের দরজা আছে। চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্দার দরকার আছে না নাই? মাইকের আওয়াজ ক্লিয়ার নাই, এখান থেকে মাইকের আওয়াজ ক্লিয়ার না। এই জন্য বলতেছি কান্দার দরকার আছে না নাই? এই মিয়া, খালে পানি আছে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, পানি নাই শুধু আমাদের চোখে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মহিলা টাকার অভাবে এক জালেম বাদশার কাছে কিছু টাকা হাদিয়া চাইলে, ওই কিফিল নামক জালেম বাদশা বলতেছে, মহিলা আমি তোমাকে টাকা দেব, তবে শর্ত হলো আমি তোমার সাথে জিনা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মহিলা জিনার কথা শুই না ঘর থেকে বাইর হয়ে গেল। হে পর্দার মা বোনেরা, হে পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ বাবা, হে বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ। ওই মহিলা ঘর থেকে বাহির হইয়া চিন্তা করলেন, আমার ঘরে তো খানা নাই, ছেলে মেয়ে অনাহার। ওই ছেলে মেয়ের দিকে তাকাইয়া ওই মহিলা জিনার প্রস্তাবে রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। কিফিল নামক জালেম বাদশা তাফসিরে মারিফুল কোরআনে আছে, ওই মহিলা জিনার প্রস্তাব শুইনা কিফিল নামক জালেম বাদশা আল্লাহ ঘরের দরজা জানালা পাড়ি দিয়া দিল, এভাবে বাতিগুলা নিভাইয়া দিল। আল্লাহু আকবার। মহিলাকে বিবস্ত্র করিয়া দিল, মহিলার উলঙ্গ করিয়া দিল। ওই মহিলা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। ওই মহিলা এভাবে জোর জোর করে পশমগুলা, শরীরের পশমগুলা খাড়ায় গেছে বাবা। আর মহিলার শরীরটা ভূমিকম্প মতো কাঁপতেছে। কিফিল নামক জালেম বাদশা বলতেছে, হে মহিলা তুমি কেন কাঁদতেছো? তুমি কেন শরীরের পশমগুলা খাড়ায় গেছে? মহিলা, হে মহিলা, তোমার শরীরের পশমগুলা এভাবে কাঁপতেছে কেন? তোমার শরীরটা এভাবে ভূমিকম্প মতো কাঁপতেছে কেন? হে মহিলা, তোর চোখ দেখে এভাবে বৃষ্টির মতো পানি আসতেছে। আল্লাহ, হে মহিলা তুমি দেখো, দেখো বাহিরের দিক দিলা দরজাগুলা বন্ধ, জানালাগুলা বন্ধ। আল্লাহু আকবার। ঘরের বাতিও বন্ধ করে দিলাম। এই মুহূর্তে তো কেউ নাই, এই মুহূর্তে তো কেউ দেখতেছে না। যেরকম দেখার মতো কেউ আছে না নাই? যেরকম দেখার মতো শোনার মতো কেউ আছে না নাই? আল্লাহ। ও মহিলা বলতেছে, হে কিফিল নামক জালেম বাদশা, তুমি বলতেছো এখানে কেউ দেখার মতো নাই, শোনার মতো কেউ নাই। আমি তো দেখতেছি ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। জোরে কোন আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন গভীর রজনীতে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? হে যুবক, ইউটিউবে গুনাহ সার যুবক, হে যুবক ভাইয়েরা, হে পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ মা, এই মাহফিল থেকে একটা সবক নিবা, আর গুনাহ করবো না বাবা। আল্লাহু আকবার। মহিলা বলতেছে, কিফিল নামক জালেম বাদশা, তুমি বলতেছ আমার শরীরের পশমগুলা খাড়ায় গেছে, তুমি বলতেছ আমার শরীরটা কাঁপতেছে, তুমি বলতেছ আমি বলে এভাবে কাঁপতেছি। হে কিফিল নামক জালেম বাদশা, তুমি কি জানো না, তুমি কি শোনো না? মালি হাদাল কিতাব, আল্লাহু আকবার, মালি হাদাল কিতাব
মাল হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা চেয়ারম্যানকে ছাড়ে না, এমপি মন্ত্রীকে ছাড়ে না, ছোট ছাড়ে না, গরু ছাড়ে না, ছোট বড় সকল গুনাহ। এটা এমন একটা কিতাব, মাল হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব। হে জালেম বাদশাহ, আমি যদি এখন জিনা করে বসে, আমার শরীরে কখনো গুনার ময়লা লাগাই না, আমার শরীরে কখনো জিনার দাগ লাগাই না। আমরা তো গুনারে জিনা মনে করি না, গুনারে ময়লা মনে করি না, আমরা তো মনে করি পায়খানা ময়লা, আমরা তো মনে করি নাফাকুলা ময়লা, আমরা তো মনে করি ছাগলের বাচ্চা গরুর বাচ্চার পায়খানা ময়লা। না না, মানুষের পায়খানা ময়লা না, সবচেয়ে বড় ময়লা বাবা গুনাহ। জোরে কোন কি, জোরে কোন কি? মানুষের গুনাহ বড় ময়লা, সগীরা গুনাহ বড় ময়লা, কবিরা গুনাহ বাবা ময়লা, মিথ্যা কথা বাবা ময়লা, এই বড় বড় গুনাহগুলা ময়লা। ওই মহিলা এটাই বুঝাইতেছে, বাদশাহ আমি যে জানা করব, আমি যে নাফরমানি করব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে বাদশাহ, মালি হাদাল কিতাবের ভিতরে লেখা হয়ে যাবে, আমার একটা আমলনামা নামক মেমোরি হয়ে যাবে, 30 বছরের একটা মেমোরি, 80 বছরের একটা মেমোরি। আমি রাত্রে কি গুনাহ করলাম, দিনে কি গুনাহ করলাম, যেরকম লেখা হবে কি হবে না? আল্লাহু আকবার। ওই মহিলা বাদশাকে এটাই বুঝাইতেছেন যে আমি যে গুনাহ করব, এটা তো লেখা হয়ে যাইতেছে, আমি যে নাফরমানি করব, এটা তো লেখা হয়ে যাইতেছে। এই জন্য মহিলা বলতেছে, হে কিফিল নামক জালেম বাদশা শোনো, হে কিফিল নামক জালেম বাদশা শোনো। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে জালেম বাদশা, আমি জিনা করার কারণে আমার আমলনামাটা যদি বাম হাতে দিয়া দেয়, আমার আমলনামা যদি বাম হাতে জাহান্নামের শিকলটা লাগায়া দেয়, হে কিফিল নামক জালেম বাদশা, হে ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া। জানো বাদশা, এ তোমার বাদশা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার রাজত্ব তোমাকে বাঁচাইতে পারবে না। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে যুবক, হে বৃদ্ধ বাবা, হে মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি বাবা গুনাহ ছাড়ো, হে মা গুনাহ ছাড়ো, হে যুবক হাতে পায়ে ধরে বলি গুনাহ ছাড়ো বাবা। আল্লাহ বেনামাজিদেরকে দেখার সাথে সাথে, নাফরমান সুদ খাওয়ানারা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। হে ফেরেশতারা ধর ধর ধর, হে ফেরেশতারা বেনামাজির ধর, হে ফেরেশতারা সুদ খাওয়ানারা ধর, ঘুষ খাওয়ানারা ধর, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মাদ্রাসা মসজিদের শত্রুকে ধর। ফেরেশতারা খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ আল্লাহ। হে যুবক বাঁচতে পারবে না, হে বৃদ্ধ বাবা বাঁচতে পারবে না, হে চেয়ারম্যান বাঁচার সময় উপায় নাই, হে মেম্বার বাঁচার উপায় নাই। জোরে কোন উপায় আসেনি? এই জন্য গুনাহ, গুনাহ এটা বড় আগুন, গুনাহ এটা বড় আগুন, অ্যাটম বোমের চাইতে বড় আগুন। গুনাহ ছাড়ো রিজেক্ট সমস্যা দূর হয়ে যাবে, গুনাহ ছাড়ো ছেলে মেয়ের বিবাহ সমস্যা থাকবে না, গুনাহ ছাড়ো তোমার চাকরিও অভাব হবে না রে বাবা, গুনাহ ছাড়ো আসমান দিকে রিজিকের ফয়সালা। জোরে বলেন কে করবে? আল্লাহ তাআলা করবে।
হবে। এই কথা শোনার সাথে সাথে ওই কিফিল নামক জালেম বাদশা মহিলাকে বলতেছে, মহিলা একটা মাত্র তুই জিনা করবি, একটা মাত্র গুনাহ করবি, এত বড়, এত কান্না, এত আর্তনাদ, শরীরের পশমগুলা খারায় গেছে। এ মহিলা, আমি কিফিল নামক জালেম বাদশা কত হাজার হাজার নাফরমানি করেছে, আমি কিফিল নামক জালেম বাদশা হাজার হাজার নারীর ইজ্জত নষ্ট করেছে, আমি কিফিল নামক জালেম বাদশা আল্লাহ দিনে রাত্রে খবর নাই গুনাহ কি পরিমাণ করেছে। হে কিফিল, হে মহিলা, আমি তো কখনো জাহান্নামের ভয়ে কান্দে না, আমি তো আল্লাহর ভয়ে কান্দে না। হে কিফিল, হে মহিলা, যা 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 যা, আমার টাকা দেওয়া লাগবে না, যা 400 টাকা নিয়ে যা। আজকে তোর কান্দা দেখা আমি তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে আমিও তওবা করি, আজকের মাহফিল থেকে মা বোনেরা তোমরা তওবা করো, যুবক ভাইয়েরা তোমরা তওবা করো, আর গুনাহ করব না, আর আল্লাহর নারাজ করব না, আর মালিকের নারাজ করব না। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ না, পারবো না ইনশাআল্লাহ? এটা তো আপনাদের কপাল ভালো, এখানে মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে হাদিস তেলাওয়াত হয়, এখানে আরশে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর রহমতের রশি টাঙানো হয়। এটা তো আপনাদের কপাল। সব এলাকায় মাদ্রাসা থাকে না মিয়া, সব এলাকায় এরকম বেহেশতের বাগান মিলে না। দাদা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, আছে না নাই? এরকম আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? জবান দিছে কে? কথা বলেন না কেন? মাগরিব থেকে এখন তো বয়ান হইতেছে, একটা সুতা মাতেন না কেন? আপনারা ছাত্র না এখন? কিছু শিকার জন্য তো আসছেন ভাই, কি কম কেন মাতেন না কেন? দাদা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে। বাবা হঠাৎ ছেলেকে দারুল সালাম মাদ্রাসা দেখা, নাতিকে মাদ্রাসা দেখা মা বাবা খবর দিয়া বলছেন তোর দাদা অসুস্থ, একটু কোরআন শরীফ পড়। ছেলে মুমূর্ষ অবস্থায় দাদার পাশে বৈশা বৈশা বলতেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই সূরা পড়তে দেরি বাবা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা যা যা যা, ওই দেখ বান্দার নাতি, ওই দেখ বান্দার ছেলে, ওই যে দারুস সালাম বালক বালিকা মাদ্রাসা লেখাপড়া করে, ওই মাদ্রাসা থেকে ছাত্ররা আইনাতে সূরা ইয়াসিন পড়ে দিয়েছে। যা ফেরেশতারা যা, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়া একটা হরফ, সিন আর একটা হরফ, ওয়াল কোরআনিল হাকিম ওয়া নামক একটা হরফ, আলিফ এভাবে লাম একটা হরফ। তাফসীরের ভিতরে আছে বাবা ইয়া নামক একটা ফেরেশতা, সিন নামক একটা ফেরেশতা, ওয়াও নামে একটা ফেরেশতা। যতগুলা হরফ আছে প্রত্যেকটা হরফের নামে নামে এক একটা ফেরেশতা আমার আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর বলবো ফেরেশতারা যা, ফেরেশতারা যা, ওই বান্দার ছেলে দারুস সালাম মাদ্রাসা পড়ার কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে যা। কিছুক্ষণ পরে তো আজরাইল এসে যাবে। কি বলেন, আজরাইল আইলে কি ফিরানো যাবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল যখন এসে যাবে, কেউ বলবে একটা মিনিট আমাকে, 1 ঘন্টা সময় দাও, 1 রাত্র সময় দাও। আজরাইল বলবে না না, আওয়ালাম নুআম্মিরুকুম, তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিল, তোমাকে 80-90 বছর হায়াত দিয়েছিল। তখন তো তুমি ফেসবুকে সময় নষ্ট করেছ, ইউটিউবে সময় নষ্ট করেছ, নগ্নতা দেখা দেখা রাতে 3টা পর্যন্ত এভাবে গুনাহ করে সময় নষ্ট করেছ। অতএব কারণে না না, তোমাকে সময়
আমি আজরাইল ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি যার বাড়িতে একবার আসি যার সামনে একবার আইসা যায় তার মনে বুঝি না, মেম্বার বুঝি না, আমি নেতা বুঝি না, আলেম বুঝি না, আল্লাহ আমি কাউকে বুঝি না। অনেক অনুরোধ করবে, অনেক বুঝানো হবে, না না কাউকে ছাড় দিবে না, কাউকে সুযোগ দিবে না। সে আবার বলবে, হে ভাই আজরাইল, আমাকে যদি একটা রাত্র সময় দাও, 5 সাদকা আমি সদকা করব। আমি দারুস সালাম মাদ্রাসায় এভাবে 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, এভাবে মাদ্রাসা জায়গা দেব, সিমেন্ট বালু কিনা দেব, ছাত্র দিয়া সাহায্য করব। আল্লাহ এভাবে আর্তনাদ করবে। বলেন কি আজরাইল সময় দিবে? কথা বলেন না কেন? দিবি না আজরাইল? না বাবা, না না, আজরাইল কাউকে সময় দেবে না। আজরাইল বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি যার বাড়ির দরজার সামনে একবার কড়া করে নক করি, একটু লাড়া দেই, যার বাড়ির সামনে এসে যায়, সারা পৃথিবীর মানুষ মিলিয়ে ওই বান্দার গর্দিকা সরাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ওই যে সূরা ইয়াসিন দারুস সালাম মাদ্রাসা ছাত্র, আমার ছেলে, আমার নাতি, আল্লাহু আকবার, ইয়াসিন সূরা নামক যতগুলা ফেরেশতা জমিনে আছে চতুর্পাশে ঘোরাফেরা করতেছে। আর আজরাইল কতক্ষণ পরে রুটা কবজ করবে বাবা, কতক্ষণ পরে তো আজরাইল খপ্পর করে রুটা বাইর করে ফেলবে। ঠিক আর ওই জমিনে যতগুলো হাজার হাজার ফেরেশতা আছে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আজরাইল যখন আসবে, আজরাইলকে তোমরা জায়গা দেবা না, আজরাইল থেকে চুক্তি নামা নেবা, আজরাইল থেকে ফয়সালা নেবা, আজরাইল থেকে তোমরা সিদ্ধান্ত নেবা। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার রূহ জান্নাতি রূহ না হবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার মরণটা মুমিনের মরণ না হবে, ওই বান্দার মরণটা যতক্ষণ পর্যন্ত মিষ্টিময় মরণ না হবে, কোনো ব্যথা থাকবে না, কষ্ট হবে না, এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আজরাইল থেকে সিদ্ধান্ত না নেবা, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে আজরাইলকে আসতে দিবা না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলেন সূরা ইয়াসিন পড়া দরকার আছে না নাই? এই মাদ্রাসা ছাত্র দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ যখন নাকি সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছে, আমার ছেলে আব্দুল করিম, আমার মেয়ে আব্দুর রহিম, আল্লাহু আকবার, আমার মেয়ে সামিয়া, সুমাইয়া, ফাতেমা, আয়েশা, এভাবে যখন মুমূর্ষ ব্যক্তির সামনে যখন বৈশা বৈশা সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর আজরাইল যখন আসা শুরু করে দিয়েছে, আজরাইল যখন এসে গেছে, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র দেখে যার কাছে আছে, যে মরণ হবে, যার মরণ একবারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হবে, যার মরণটা এখন হবে, ওই ব্যক্তি দেখতে পাবে, আর কেউ দেখবে না। যখন আজরাইল তার মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিক আর এক হাত শিমালে, শরীরের পশমগুলা এভাবে কালো কালো হবে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ঝিলিক বের হবে। ঠিক আজরাইলের চোখ দুইটা নীল দরিয়ার মতো বড় বড় হবে। এগুলা দেখার সাথে সাথে ওই মুমূর্ষু ব্যক্তি এভাবে ভয়ে পাওয়া যাবে। আবার দেখা যাবে চতুর্পাশে দেখা যায় সুন্দর সুন্দর কতগুলা বালক, সুন্দর সুন্দর কতগুলা লোক দেখা যায়। আল্লাহ আজরাইল আসার সাথে সাথে ওই ফেরেশতারা চুক্তি করলো, হে ভাই আজরাইল, এই ব্যক্তির রূহ তুমি কবজ করতে পারবে না। বলে তোমরা কোত্থেকে আসো? বলে আমরা আসমান থেকে আসছি। কে পাঠাইছে? বলে আল্লাহ। হে ভাই আজরাইল,
যে আল্লাহ তোমাকে পাঠাইছে, ওই আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ওই বান্দার রূহ যাতে কোনো কষ্ট না হয়, ওই বান্দার রূহ যাতে কষ্ট না হয়, ওই বান্দার মরণটা যাতে জান্নাতে হয়, ওই বান্দার মরণটা যাতে মুমিনের মরণ হয়। এই কথা শোনার সাথে সাথে বাবা, এই কথা শোনার সাথে সাথে আজরাইল বলবে, হে ফেরেশতারা যা 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 যা। যে আল্লাহর হুকুম পাইয়া আমি আজরাইল আইছি, ওই আল্লাহর হুকুমে তো তোমরা আসছো। ওই সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়ার কারণে, কোরআনের অক্ষরগুলো পড়ার কারণে যা 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 যা। আল্লাহু আকবার। মাসুম বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাইলে, খাইতে খাইতে ঘুমায় গেলে যেভাবে স্তন থেকে মুখটা আনলে যেরকম ছেলে কোনো উদিশ পায় না, আওয়াজ পায় না, কোনো টের পায় না, ওই জান্নাতি ব্যক্তির মরণটা, ইয়াসিন পণ্যওয়ালার বাবার মরণটা, ইয়াসিন পণ্যওয়ালা দাদার মরণটা ঠিক ফেরেশতারা রূহটা কবজ করবে, আর কখনো ব্যক্তি খবর পাইবে না। যখন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বলি বাবা, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আল্লাহু আকবার, ওই ইয়াসিন পড়নেওয়ালা, আল্লাহু আকবার, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এভাবে অন্যান্য কোরআনের অক্ষরগুলো পড়ার সাথে সাথে যখন নাকি এভাবে রূহটা কবজ হয়ে যাবে, ঠিক তাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ এভাবে যখন নাফরমান বেঈমান, আল্লাহু আকবার, নাফরমান বেঈমান, আল্লাহু আকবার, নাফরমান বেঈমান কবরে রাখার সাথে সাথে তাদের কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যখন নাউযুবিল্লাহ। আর যখন ওই যে মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসা ছাত্র, ওই যে দারুস সালাম মাদ্রাসার ছাত্রী এই সূরা পড়ার কারণে, আলিফ লাম পড়ার কারণে বাবা, আল্লাহু আকবার, কোরআন শরীফ পাশে পয়সা পড়ার কারণে ঠিক কবরে যখন ওই বান্দাকে রাখা হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। হে ফেরেশতারা, দেখ আমার বান্দা, আমার বান্দা টাকা ছিল না, আমার বান্দার কাপড় ছিল না, আমার বান্দা ঘরের ভিতরে 500 টাকা ছিল না, ছেলের কিতাব কেনার জন্য, ছেলের খানা বাবদের জন্য এভাবে না খায়া ছেলেকে আলেম বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। হে ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। হে ফেরেশতারা, ওই বান্দার কবরে মাটির বিছানা বিছাইও না, ওই বান্দার কবরে তোমরা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মিয়া, সূরা ইয়াসিন, এভাবে সূরা ওয়াকিয়া, এভাবে সূরা মুলক, এভাবে অন্য অন্য সূরা পড়ার কারণে এই মাদ্রাসার ছাত্র, আজকে ছাত্র, এভাবে ছাত্রের বাবা, এভাবে কোরআন হাফেজের বাবা, এভাবে কোরআন হাফেজের মা হওয়ার কারণে দেখা গেছে এক একটা ছেলের মর্যাদা, মর্তবা, আমল, এতাত, মহান মান, সম্মান আল্লাহ তাআলা রাজা বাসনা, নবীদের জায়মান, নবীদের জায়মান, এক একটা কোরআনের হাফেজের, এক একটা কোরআনের আলেমের মান আল্লাহ তাআলা তেমন বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকি কবরের মধ্যে প্রশ্ন করবে ফেরেশতারা, আল্লাহ চতুর্পাশে দেখবে, আল্লাহ একটা সুন্দর ছেলে, আল্লাহু আকবার। ওই বাবা বলবে, হে বাবা বলবে, হে আমি আমেরিকা গেছি, এত সুন্দর ছেলে দেখি না, আমি ইটালি গেছি, 5টা রাষ্ট্র ঘুরছি, এত সুন্দর লোক দেখি না, আমারও তো 4টা ছেলে ছিল, 4টা ছেলের ভিতরে এমন সুন্দর ছেলে দেখি না। আল্লাহ, হে যুবক তোমার বাড়ি কই? হে যুবক তুমি কোত্থেকে আসছ? ওই কোরআন নামক যুবক চোখের পানি ছেড়ে দে বলবে, হে যুবক চোখের পানি ছেড়ে দে বলবে, বাবা এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবারা,
যারা এখনো মাদ্রাসা ছেড়ে দিতে পারো না, মাদ্রাসা দান করতে পারো না বাবা, হাতে পায়ে তোরা বলি বাবা, ওই বৃদ্ধ বাবা বলবে, ওই মুর্দা লোকটা বলবে, যুবক এত সুন্দর করতে গাছ তোমারও তো কখনো দেখে না, 5টা রাষ্ট্র করেছি এত সুন্দর দেখে না, আমার ছেলে তো 4টে ছেলে এত সুন্দর ছেলে দেখি না, তুমি করতে গেছো, তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়? আল্লাহ ওই যুবক বলবে আমি হলাম 30 পারা কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন হুজ্জাতুল লাক আলাইকা বাবা, ওই কোরআন সুপারিশ করবে, এ কোরআনের হাফেজের বাবা, এ আব্দুল মুতালিবের বাবা, এ আব্দুল সাত্তারের বাবা, এ দারুস সালাম মাদ্রাসা তোমার ছেলেকে বানায়া হাফেজ বানাইছো, আলেম বানাইছো, না খাইয়া কষ্ট করে লেখাপড়া করাইছো, এ 40 বছর ঘুমা, টেনশন থাকবে না, নীরবে ঘুমা, নীরবে ঘুমা, টেনশন থাকবে না। ওই মুর্দা ব্যক্তি বলবে হে যুবক তুমি কতক্ষণ থাকবা, এ দেখো আমার ছেলে জানাজা দেয়া, আমার ভাই, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন জানাজা দেয়া চলে গেছে, তুমি কতক্ষণ কবরে থাকবা? ওই কোরআন নামক যুবক চিৎকার দিয়ে বলবে হে মুর্দা, হে না মুর্দা ব্যক্তি তুমি টেনশন করবে না, শুধু কবরে থাকবে এমনটা না, হে আল্লাহর বান্দা শুধু কবরে থাকবো না, হাসরের ময়দানে ফুলসরাতের গোড়ায় এভাবে মিজানের পাল্লা তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি 30 পারা কোরআন নামক যুবক তোমার সঙ্গে থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের হাফেজের বাবা, কোরআনের আলেমের বাবা, আপনার তো 10 জন ওয়াজিব হয়ে গেছে, 10 জন তো ঘোষণা হয়ে গেছে, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নাম প্রাপ্ত, 10 জন জাহান্নাম প্রাপ্ত, ওয়ারি সূত্রে উকিল লাগবে না। ইয়াসমাউ ইয়াউমা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা, আল্লাহর আদালতে উলামায়ে কেরাম ওকালতি করবেন, ওই ওকালাতির ভিতরে কোরআনের হাফেজ, কোরআনের আলেম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে নবীরা সুপারিশ করবে উম্মতের জন্য, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, এইভাবে নবীরা যেরকম সুপারিশ করলে উম্মত জান্নাতে যাবে, শহীদরা সুপারিশ করলে যেভাবে জান্নাতে যাবে, আলেমের বাবা, কোরআনের হাফেজের বাবা সুপারিশ করলো তারা জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা জান্নাত যাওয়ার একটা উকিল প্রাপ্ত, এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা দান বাক্স, এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা সুপারিশনামা, মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা সনদ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, 2টা দল হবে বাবা, একটা দল হবে জান্নাতের কাতারে, আরেকটা দল হবে জাহান্নামের কাতারে। আল্লাহ তাআলা সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে জান্নাতীরা তোমরা তো সনদপ্রাপ্ত জান্নাতি, আর জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা তোমরা তো জাহান্নামে চলে যাবে। এখন জান্নাতীদের কাতারের দিকে তাকাইয়া তোমরা তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় তোমরা ডান দিকে জান্নাতীদের কাতারে দেখবা, সেখানে তোমার বন্ধু আছে কিনা, সেখানে দারুস সালাম মাদ্রাসার মুহতামিম সব আছে কিনা, ওই মাদ্রাসার কোরআনের হাফেজ সব আছে কিনা, ওই মাদ্রাসার তালিবুল ইলম আছে কিনা, ওই মাদ্রাসার দারুক বাহক সদস্য আছে কিনা, ওই মাদ্রাসার দাদা আছে কিনা, এভাবে দেখবে। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীরা তোমরা জাহান্নামের দিকে সামনের দিকে আগাও, আর জান্নাতের কাতারের দিকে তাকাও, দেখো এই জান্নাতীদের কাতারের দিকে তাকাও, দেখো সেখানে মাদ্রাসার বড় হুজুর আছে কিনা, সেখানে মাদ্রাসার তালিবুল আছে কিনা। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে বাবা যার সম্পর্ক
তার সাথে তার হাসর নাসর হবে। জাহান্নামীরা সামনে যাবে, জাহান্নামীরা সামনে যাবে, আর জান্নাতের কাতারের দিকে দেখবে, জাহান্নামীর কাতারের দিকে, জান্নাতের কাতারের দিকে তাকায়া দেখবে, ওইদিকে দেখা যায়, ওইদিকে দেখা যায় মাদ্রাসা মুহতামিম সাহেবরা, ওইদিকে দেখা যায় মাদ্রাসার তালিবুল ইলম, ওইদিকে দেখা যায় মাদ্রাসার নাজিম সাহেব হুজুরে দেখা যায়। আল্লাহু আকবার, মাদ্রাসার হুজুর, আল্লাহু আকবার, মাদ্রাসা চালানোর জন্য গভীর রজনী তো ওইটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ গুনাহ কি কিস্তি ডুবা দে খুদায়া, তোদের রহমত বাদে খুদায়া, মনম তুষনা তু আবে জিন্দিগানি, মনম গুস্তা তু জানে যাও বেদানি। এভাবে শেষে দুইটা মাদ্রাসার জন্য কানছে। জোরে বলেন কান্দে কি কান্দে না? এ বাবা, মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, এই এলাকার সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাবা, শেষ সাতরা কোরআনের হাফেজারা এভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু ইয়াসিন তাহা এভাবে বিভিন্ন সূরা আয়াত পড়তেছে। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, আর জান্নাতের কাতারের দিকে তাকায়া দেখবে, ওই দিকে দেখা যায় মাদ্রাসার বড় হুজুরে দেখা যায়, ওই দিকে দেখা যায় মাদ্রাসার নাজিম সাহেব হুজুরে দেখা যায়, ওই দিকে দেখা যায় কোরআনের হাফেজকে দেখা যায়, ওই দিকে দেখা যায় এতিম ছাত্র, ওই দিকে দেখা যায় যে ছাত্রের বাবা ছিল না, আমি না লঙ্গি কিনে দিয়েছি, আমি না এক কিতাব কিনে দিয়েছে, আমি না 10,000 টাকা দিয়েছে। এক একজন যার সাথে যার সম্পর্ক ছিল বাবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খোদার কসম খেয়ে বলি যুবক, এলাকার যারা ধানবীর, যারা পয়সা আল্লাহ দিয়েছে, জোরে বলেন তো জান মাল এগুলা টাকার মালিক কে? আমি জানার মালিক, মালের মালিক, সম্পদের মালিক কে? হাতে পায়ে ধরে বলি বাবা, এক মাহফিলে গেছি, হাদিস সাহেব বলে হুজুর, হুজুর এই যে মার্কেটটা, দোকানটা দেখতেছেন, বাজারটা, হুজুর দোকান মার্কেট এই সবগুলোর মালিক আমি। আমি বললাম হুজুর আপনাকে কে মালিক ছিল? বলে আমার বাবা। বাবার আগে কে মালিক ছিল? বলে আমার দাদা, এখন কোথায়? কবরে চলিয়া গেছে। আমি বললাম হাদি সাহেব, আপনি যখন মারা যাবেন এই বাড়ির মালিক কে হবে? এই দোকান মার্কেটের মালিক কে হবে? আল্লাহু আকবার। হাদি সাহেব বলতেছে আমার ছেলে, ছেলে মরে গেলে কে মালিক হবে? বলে আমার নাতি। আমি হাদি সাহেবরে বললাম, হাদি সাহেব একটু আগে না বললেন এই জায়গা জমিন বাড়ি টাকা পয়সা সবগুলোর মালিক? এ বাবা খুদার কসম খেয়ে বলি বাবা, হাদি সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিছে, হাদি সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিছে, হুজুর না 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 আমি ভুল বুঝেছি হুজুর, না এই বাড়ির ডাকান, বাড়ি টাকা পয়সা মার্কেট এই সবগুলা আমার আপনার কাছে আমানত। জোরে কোন মালিক কে? আল্লাহ বলেন মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বাবা, জায়গা 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 থাকবে, বাড়ি জায়গা বাড়ি থাকবে, এই আমানত চন্দ্র রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শয় খোদাস। আল্লাহ এই 60 বছর আমার বাড়িটা আমার না, আমার জায়গা এটা আমার না, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এগুলা আমার না, এগুলা আমার আপনার কাছে আমানত। জোরে কোন মালিক কে? আমি চেয়ারম্যান হওয়া এটা আমানত, মেম্বার হওয়া আমানত, আমি এলাকার ধানবীর আমানত, আমি লক্ষ টাকার মালিক এটা আমার না, আমি 2 কানি সম্পদের মালিক এটা আমি না। বলেন মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে বাবা মুফাসসিরিনে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক মদিনার সবচেয়ে বড় নামি দামি ব্যবসার বাবার ছেলে ছিল, সব দিয়া দিছে আল্লাহর জন্য, নবীর জন্য সব দিয়া দিছে।